দেশের প্রচলিত রাজনীতির যে সংস্কৃতি যেটা ধ্বংস হয়ে গেছে, এটাকে এখানে প্রতিহিংসার, তারপরে প্রতিশোধের এবং অন্য দলকে অবমাননা করার, যে দল ক্ষমতা দেবে সমস্ত রাষ্ট্রের মালিকানা তারা ওই দল হবে, এই মানসিকতা থেকে বেরোয় রাষ্ট্রের মালিক যে জনগণ, বিএনপি তার নতুন যাত্রার মধ্যে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা এটাই প্রতিষ্ঠা করতে চাই যে আমরা রাষ্ট্রের কর্ণধার মালিক নয়, রাষ্ট্রের মালিক হবে যারা রাষ্ট্রের সুন্দরভাবে যারা গত 12 তারিখে নির্বাচনে ভোট দিয়ে এই সরকার প্রতিষ্ঠা করেছে, আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে। আমি মনে করি সেই জনগণের মালিকানা প্রতিষ্ঠা করাই হলো আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এটা প্রতিষ্ঠিত করতে হলে যে যে কাজ করা দরকার, যারা পরমত সহিষ্ণুতা দরকার এবং নিজেদের সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার, দেশের মধ্যে শান্তি দরকার এবং দেশে বিদ্বেষ প্রতিহিংসার এবং প্রতিশোধের রাজনীতিকে নিজেদেরকে ঊর্ধ্বে তুলে ধরে সকলকে যারা ভোট দিয়েছে যারা ভোট দেয় নাই সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনে দিকে এগিয়ে নেওয়া, এটাই হলো আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আমরা যদি এই চ্যালেঞ্জটাকে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, নিশ্চয়ই আমাদের তরুণ প্রজন্ম বিগত দিনে যে বাংলাদেশ তারা দেখে আসছে, তারা দেখবে যে আজকের বাংলাদেশ সে বাংলাদেশ নয়, নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে তাদের কর্মসংস্থান হবে, তাদের মেধার বিকাশ হবে, অর্থাৎ মেধাভিত্তিক একটা জ্ঞানগর্ভ একটা জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য তরুণদেরকে যেভাবে সামনের কাতারে নিয়ে আসা উচিত, আমার মনে হয় যে মন্ত্রিপরিষদ গঠনের মাধ্যমে আমাদের নেতা সেই মেসেজটা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ।